নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো আমাদের রাজ্যের সরকার পরিবর্তনের পর সবার মনে একটাই প্রশ্ন, সমস্ত ছাত্রীদের মনে একটাই প্রশ্ন যে বিগত সরকারের কয়েক বছর ধরে যে আমাদের কন্যাশ্রী প্রকল্পের টাকা পাচ্ছিল সবাই, সেই প্রকল্প কি আদৌ চলবে নাকি বন্ধ হয়ে যাবে এবং কি ব্যবস্থা নেবে নতুন সরকার, সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। দেখুন, গত অর্থাৎ এর আগের সরকারের কন্যাশ্রী প্রকল্প প্রায় 12-13 বছর ধরে চলছে এবং এই প্রকল্পেই সমস্ত প্রকল্পের তুলনায় সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়। বিশেষ করে কন্যাশ্রী প্রকল্পের K2 ফরম্যাটে একটা মেয়ে এককালীন 25,000 টাকা পেয়ে থাকে, যে কারণেই এই স্কলারশিপ নিয়ে সবাই একটু উদ্বিগ্ন। তবে আমাদের নবনির্মিত রাজ্য সরকার ঘোষণা করেছেন যে পূর্বের কোনো প্রকল্পই বা কোনো সুবিধাই বন্ধ করা হবে না। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের কন্যাশ্রী প্রকল্প বন্ধ হবে না। এখন প্রশ্ন হলো, তো কন্যাশ্রী প্রকল্পের কাজ কি এখন চলছে নাকি আপাতত বন্ধ রয়েছে? তো আমার কাছে খবর আসা অবধি এখন কন্যাশ্রী প্রকল্পের পোর্টালের কাজ একটু স্থগিত রয়েছে। যেহেতু নতুন সরকার এসছে, তাদের কি নতুন অর্ডার বা অ্যাডভাইস আসবে তার উপর ডিপেন্ড করছে। তবে এই প্রকল্প বন্ধ হবে না, এটা আপনারা শিওর হয়ে যান, নিশ্চিত হয়ে যান যে এই প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রকল্পের টাকা এর আগে মেয়েরা যেভাবে পেয়েছে, কন্যাশ্রী প্রকল্পের টাকা আগামীতেও সেভাবে পেয়ে থাকবে। তবে হতে পারে এই প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে বা কিছু নিয়মে পরিবর্তন হতে পারে। তবে একথা নিশ্চিত যে আমাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির মেয়েরা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে যে টাকা পেত সেটা আগামী দিনেও পাবে। এবং আরও বলে রাখি, কন্যাশ্রী নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। কন্যাশ্রী প্রকল্পের উপর সবচেয়ে বেশি ভিডিও আমি বানিয়ে থাকি এবং সঠিক এবং নিশ্চিত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়। তো কন্যাশ্রী সম্পর্কে যে কোনো বিষয় যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনারা আমার চ্যানেলে ভিজিট করে অন্য ভিডিওগুলো দেখতে পারেন। তো আবার বলে রাখি, সমস্ত ছাত্রীদের মধ্যে বিশেষ করে এবং পরিবারের বা আমার মধ্যে বিশেষ করে কন্যাশ্রী প্রকল্পের এতগুলো টাকা, যে স্কলারশিপের টাকা মেয়েদের পড়াশোনার উন্নতির জন্য সরকার যে প্রকল্প চালু করেছিল, সেই প্রকল্প আগামী দিনেও চলবে। এটা নিয়ে কোনো অনিশ্চয়তার কিছু নেই। তবে হ্যাঁ, পরবর্তীকালে সরকার কী সিদ্ধান্ত নেয় সেটা আমাদের উপর, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে এই প্রকল্প আপাতত বন্ধ হচ্ছে না, আপাতত চলছে। এবং পোর্টালে যেহেতু কিছু টেকনিক্যালি প্রবলেম চলছে, তাই গত 1-1.5 মাস বা 2 মাস হতে পারে, যেহেতু সামনে আমাদের ইলেকশন চললো প্রায় 1 মাস ধরে, ইলেকশন এবং সমস্ত ডিপার্টমেন্টই ইলেকশনে ব্যস্ত থাকার জন্য কন্যাশ্রী কাজও কয়েকদিন বন্ধ হয়েছিল। এবং আগামী কয়েকদিনের মধ্যে, এবং তার উপরে যেহেতু এখন স্কুলের সামার ভ্যাকেশন চলছে এবং গ্রীষ্মের ছুটি বাড়ানোর জন্য কি হলো, আগামী 31শে মে অবধি ছুটি চলবে। 1 জুন থেকে আমাদের স্কুল কলেজগুলো চালু হবে এক্ষেত্রে। এবং এরপরে দেখা যেতে পারে যে কন্যাশ্রী পোর্টালগুলো কী অবস্থায় আছে এবং আগামী দিনে মেয়েরা কীভাবে সে ফর্ম ফিল আপ করে টাকা পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং যারা দুশ্চিন্তার মধ্যে আছে যে কন্যাশ্রী প্রকল্প কী দাঁড়াবে, কীভাবে এটার ব্যবস্থা হবে, তাদেরকে ভিডিওটি শেয়ার করে নিশ্চিন্ত করবেন যে আগামী দিনেও কন্যাশ্রী প্রকল্প চলবে। এবং কন্যাশ্রী সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো জানতে হলে বা আগামী দিনে কোনো আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।